আমার ভাইরা বন্ধুরা এখানেই শেষ নয়, দিল্লির মধ্যে আমার মুসলমান ভাইদেরকে রক্ত ঝরানো হচ্ছে, ঠিক কিনা ভাইরা? দিল্লির মধ্যে আজকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকের এই দক্ষিণ কৌলার মাহফিল থেকে আমি হুসাইন কাদরি আমার এই হাজার জনতার পক্ষ থেকে, নবীর প্রেমিকদের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, যেই সন্ত্রাসী মুদির কারণে, যেই সন্ত্রাসী মুদির নির্দেশে মুসলমানদেরকে দিল্লির মধ্যে আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে, মুজিব বর্ষ উপলক্ষে ওই সন্ত্রাসী মুদিকে অনতি বিলম্বে বাংলাদেশের মধ্যে বয়কট করা হোক। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে। ওই সন্ত্রাসী মুদিকে বাংলাদেশের আমাদের বাঙালি জাতির জনক যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম এই মুজিব বর্ষের মধ্যে ওই সন্ত্রাসী মুদিকে বাংলার মুসলমান দেখতে চায় না। কাকে বলুন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? ওই সন্ত্রাসী মুদিকে বাংলার জমিনে বাংলার নবীর প্রেমিকেরা সুন্নি জনতা দেখতে চায় না, চায় না, চায় না। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। তোমরা কি মনে করেছো? তোমরা মনে করেছো মুসলমানদের উপর, মুসলমানদের মসজিদ জ্বালিয়ে তোমরা মসজিদের মধ্যে আগুন দাও নাই? তোমরা এক একটা মুসলমানের কলিজার মধ্যে আগুন দিয়েছো, সারা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে তোমরা আঘাত দিয়েছো। তোমরা জেনে রাখো, ওই চাইনিজদেরকে, ওই চায়নার জালিম সরকারকে করোনা নামক ভাইরাস দ্বারা যেমনি ভাবে আল্লাহ কি করেছেন, নাস্তানাবুদ করে দিয়েছেন, তোমরা জেনে রাখো অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আসতেছে, ঠিক কিনা ভাইরা? তোমরা ওয়েট করো। মুসলমানকে তোমরা কি মনে করেছো? মুসলমানের আমল কম থাকতে পারে, কিন্তু এক একটা নবীর প্রেমিক যখন আল্লাহু আকবার বলে হুঙ্কার দেয়, এক একটা পারমাণবিক অস্ত্রের চাইতে একটা নবীর প্রেমিকের আল্লাহু আকবারের স্লোগান, নারে রিসালাতের স্লোগান হাজার পারমাণবিক গোলার চাইতেও বেশি, ঠিক কিনা বলুন আমার ভাইরা? আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, কথা অনেক লম্বা হয়ে গিয়েছে না? সুতরাং আমাদের আর এখন মারামারি করার সুযোগ নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, মিডিয়ার মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে প্রচার করা হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো, এই আমার কি নাম? হ্যাঁ, আল মুমিন, এটা সুন্দর করে কেটে দিয়ে দিবা, শর্ট করে সুন্দর করে কেটে দিবা। আমি আজকে জানাতে চাই, যেহেতু এটা ইউটিউবের মধ্যে সমস্ত বিশ্বের মুসলমান দেখতে পাবে, আল মুমিন মিডিয়া সাবস্ক্রাইব করবেন। আমার সুন্নি ভাই আমাদের সুন্নিয়তে যাতে খেদমত করতে পারে, আল্লাহ যেন তাকে কবুল করেন, বলুন আমিন। আমার ভাইয়েরা, এটা প্রচার করবা কেটে দিয়ে। আমি জানাতে চাই, মুসলমান দলাদলের সময় নাই। আসো, যদি তুমি আমাকে বুঝায় নিতে পারো নিয়ে যাও, না তো আমি তোমাকে বুঝিয়ে আমার দলে নিয়ে আসবো, ঠিক কিনা ভাইয়েরা? মুসলমান এক হতে হবে। আজকে কাফির মুশরিকরা ঐক্যজোট বেঁধেছে মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য, ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং দলাদলের সময় নাই, চলে আসো, নারে রিসালাতের পতাকার তলে চলে এসো, দেখবে নারে রিসালাতের স্লোগানের মধ্যে কত পাওয়ার, কত শক্তি। বলেন না সুবহানাল্লাহ। যেই শক্তি ছিল সিদ্দিক আকবরের দরবারের মধ্যে, যেই শক্তি ছিল উমর ফারুকের দরবারের মধ্যে, যেই শক্তি ছিল উসমান যুন্নুরাইনের দরবারের মধ্যে, যেই শক্তি ছিল হযরত আলীউল মুর্তদা মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে, চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? এই শক্তি কি আছে না নাই? এই শক্তি আছে, কিন্তু মুসলমানরা ওই শক্তিকে আমরা গ্রহণ করি না, ওই শক্তিকে আমরা খুঁজে বের করতে চাই না, ঠিক কিনা ভাইরা আমার? আমি যুবকদেরকে বলে দিতে চাই, যুবক, এখন আমার ভাইরাস নাপিত বের হয়েছে বাংলাদেশে, নাপিত, তারা নামাজকে কেটে দিতে চায়। কুলাওরা মনে হয় আসে নাই, 8 টাকার তারা বিপরীত না আসেনি, কথা এখনো বুঝেন নাই? আসেনি, আসেনি, আসেনি বাইরে। হবিগঞ্জ যখন যাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, যখন মাঝে মধ্যে পাশে দাঁড়ায়, মনে হয় লাত মেরে ফালাই দিতাম। 2 জনের জায়গা নিয়ে দাঁড়ায়, এমনি হাত বাঁধে। বাপদাদা নামাজ পড়লো একভাবে, সে নতুন, এখন এসে বলে বাপদাদা ঠিক না। তাহলে তোর বাপদাদা যদি ঠিক থাকে না, ভুলের মধ্যে থাকছে, তাহলে তোর বাপদাদার বিয়াটাও ভুল, আর তোর বাপদাদার বিয়ের থেকে বিয়া ভুল হইছে, সহি হয় নাই, তুই হারামজাদা, তুই হারামজাদার কথা আমরা কেন মানি? আছে না নাই?
নাপিত বের হয়েছে, তারা ইবাদতকে কমিয়ে দিতে চায়, চুলের মতো নামাজকে কেটে ফেলতে চায়। বাপ দাদা পড়লো 20 রাকাত, এখন তারা বলে তারাবির নামাজ 8 রাকাত, আছে না নাই? যুবকরা গভীর মনোযোগ, তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তোমরা বলবে ভাই যেদিকে আসছে ওইদিকে হাঁটো, নেটওয়ার্ক বিজি, নেটওয়ার্ক বিজি, পরে থাকিতা আর কইতাম না। তো শুনছি আমি এই এলাকায় আসেনি, নেটওয়ার্ক বিজি, যেদিকে আসছে ওইদিকে চলে যাও। 8 রাকাত তারাবি আমি পড়বো না, 20 রাকাত তারাবি আমার উলামায়ে হক থেকে আমি শুনেছি, আমি 20 রাকাত তারাবি আজীবন পড়তে চাই। চিৎকার দিয়ে বলেন আমার যুবকেরা রাজি আছে না নাই? আবার শুধু এখানেই শেষ নয়, আরো বের হয়েছে, কত রকমের বের হয়েছে ভাই। কয়টা ফিতনার কথা বলবো? এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। নব্য ফিতনা দেখলেই সুন্নি জামাতের আলিম উলামাদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, ইয়াদ আছে আলোচনা? ইয়াদ আছে? কোথায় ছিলাম? নবীর প্রেমের বিজনেসের মধ্যে ছিলাম, আলোচনা লাইন ছাড়ি নাই, মধ্যখানে ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদেরকে বলে দিয়েছি। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, হ্যাঁ বিশ্বাসীগণ, বেশি কিছু করতে হবে না। প্রেমের বিজনেস কিভাবে করতে হয় আমি তোমাদেরকে বলে দেই। তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনার মতো আনতে হবে। ওই রাখাল যেমনি ভাবে এনেছিল, আমি আমার নবীর উপর ঈমান আনার মতো আনতে হবে, যেমনি ভাবে আমার নবীর প্রেমিক ওই রাখাল এনেছিল, সিদ্দিক আকবর এনেছিল। ওই রকম ঈমানদার যখন হয়ে যাইবা, সাথে সাথে আরো কিছু করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, শুধু ঈমান আনলে চলবে না, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ করতে হবে কি দিয়া? আল্লাহ কত সুন্দর বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ করতে হবে তোমাদের মালের দ্বারা, তোমাদের জানের দ্বারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং শুধু জান দিলে চলবে না, আজকে মাল পাওয়া যায় না। মালের কথা বললে হুজুর কালকে দেখা করব মনে ইসলামের জন্য, দয়াল নবীর প্রেমের জন্য, ইসলামের অস্তিত্বকে এই বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য, জীবন দেওয়ার জন্য যখন ডাক আসবে, আপনারা বলুন আপনাদের মাল, আপনাদের সম্পদ, আপনাদের জীবন আমার রাসূলের নামে, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে রাজি আছেন না নাই? চিৎকার দিয়ে বলুন রাজি আছেন না নাই? মুসলমানরা তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সহযোগিতা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর প্রেমের আলোচনা চলতেছে। নবীর প্রেম কাকে বলে শুনুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মালিকের নাম শুনছেন? ইমাম মালিকের নাম শুনছেন? ইমাম মালিক নবীর কেমন পাগল। উনার বাড়ি মক্কায়। উনার বাড়ি কোথায়? মক্কায়। হজ করলেন একবার, হজ করার পর মদিনায় গিয়ে আমার নবীর দরবারের মধ্যে সারা জীবন পড়ে রইলেন। আমরা হইলে বারবার মক্কার মধ্যে চলে যাইতাম, যেই মক্কার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, ঠিক কি না? মদিনার মধ্যে যদি মসজিদে নববীর মধ্যে কেউ, হারামের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব। কয় হাজার রাকাত? 50,000। আর কাবার মধ্যে যদি কেউ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব। বলুন তো মদিনায় সওয়াব বেশি না মক্কায় সওয়াব বেশি? কথা বলেন কোথায়? জবাব দিতে হবে ভাইরা। মদিনায় সওয়াব বেশি না মক্কায় সওয়াব বেশি? কি গো, মক্কায় যদি সওয়াব বেশি হয়, ও ইমাম মালিক আপনাকে প্রশ্ন করতে মনে চায়, মক্কায় যদি সওয়াব বেশি হয়, এই কথা বলা যাবে না বাবা, বসো বসো বসো, কথা বলা যাবে না, গভীর মনোযোগ। মক্কায় যদি সওয়াব বেশি হয়, আপনাকে প্রশ্ন করতে মনে চায়,
আপনার বাড়িও মক্কায়, মক্কায় যদি এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। ও ইমাম মালিক আপনি জানেন কিনা? ইমাম মালিক বলবে আমি জানি। ও ইমাম মালিক প্রশ্ন করতে মনে চায়, মক্কায় আপনার বাড়ি, মক্কার হেরেমে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, 50,000 ডিসকাউন্ট বেশ কম। ও ইমাম মালিক, তাইলে কেন আপনি জানার পরেও মক্কায় কেন থাকলেন না? সারা জীবন কেন মদিনায় নবীর কদমের মধ্যে পড়ে রইলেন? ইমাম মালিক জবাব দেয়, এই কওলাবাসী, এই দক্ষিণ কওলার এই যুবক বন্ধুরা, আজকের মাহফিলের সুন্নি ভাইয়েরা, ইমাম মালিক কত সুন্দর জবাব দেয়, জেনে নাও শুনে নাও, যদিও মক্কায় 1 রাকাত নামাজ পড়লে, মক্কার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কিন্তু জেনে নাও শুনে নাও, মক্কার মধ্যে আল্লাহ পাওয়া যায় না, কাবাতে আল্লাহ পাওয়া যায় না, কিন্তু যেই নবীর মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, ওই নবী সশরীরে ঘুমিয়ে আছেন সোনার মদিনা। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। রাত্র গভীর হয়ে গিয়েছে, প্রেমের সময়। আমার কথাগুলা গভীর ভাবে বালিশে লাগায়া, বালিশের মধ্যে মাথা লাগায়া রাত্রিবেলা চিন্তা করবেন। গতকালের মাহফিলের মধ্যে হুসাইন কাদেরী হুজুর কি বলে গেলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি কি জানেন না মক্কায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব? ইমাম মালিক বলেন, আমি জানি। যদি জেনে থাকেন মক্কায় কেন থাকেন নাই, কেন মদিনার মধ্যে সারা জীবন কাটায় দিলেন? ইমাম মালিক বলে, এ দুনিয়ার বাসী, জেনে নাও শুনে নাও, আমি ইমাম মালিক থেকে প্রেমের শিক্ষা গ্রহণ করে নাও। কাবার মধ্যে আল্লাহ পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাওয়ার ঠিকানা আমার নবী। ওই নবীকে মদিনায় গেলে পাওয়া যায়। ওই মদিনায় নবী আছে না নাই? এখন একদল শয়তান সৌদি সরকার ফিট করে রেখেছে, যখন আপনি হজের মধ্যে চলে যাবেন, ওই লাল রুমাল পরে, মাথাগুলা চুক্কা করে, লাল রুমালওয়ালা ভিতরে টুপি আছে না নাই জানি না, চেহারাটা শয়তানের মতো, দেখলে মনে হয় শয়তানের আপন খালাতো ভাই, নামামতো ভাই, খালাতো ভাই ওয়ালা। সমস্যা আছে তো? সমস্যা আছে? সমস্যা নাই তো? দেখলে মনে হয় শয়তানের আপন খালাতো ভাই। হাজীদেরকে ডিস্টার্ব করে বলে, মদিনায় যাইয়া লাভ নাই, আল্লাহ তো এইখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, হজ করছো, বাড়ি চলে যাও। কিন্তু আমার নবীর প্রেমিকেরা বলে, উলামায়ে কেরাম বলেন, এমনকি আমার নবী বলেছেন, কেউ যদি হজ করতে আসলো আর আমি নবীর রওজা আতহার জিয়ারত করলো না, সেজন্য আমি নবীর উপরে জুলুম করলো, আমি নবী তাকে কিয়ামতের ময়দানে শাফাআত করব না। আমার ভাইরা বন্ধুরা, ইনশাআল্লাহ ভাইয়ের হিকমত আছে, কৌশল আছে, আল্লাহ যেন বরকত দেয়। বলুন আমিন। জুরে কোন, আরো জুরে, হইছে না? সামনে রাখো ভাই, বাম দিকে দাদা মনে ঘুম লাগছে। কিরে ভাই, এদিকে লাইট কম মনে হয়, আমার মনে হয় এদিকে লাইট কম না, আমি কম দেখতেছি। ও লাইট বড়টা তো এইদিকে, ওইদিকে লাইট একটা ঘুরানোর কাম আছে। ঘুমাইলে কিন্তু খবর আছে। এই কেউ ঘুমা আসেনি? কে কে ঘুমে হাত তুলেন। এই কারা কারা ঘুমে নাই হাত তুলেন। মাশাআল্লাহ, এই পাগলা একটা তাকবীর দাও। जिंदाबाद जिंदाबाद, बचाओ ईमान बचाओ देश, साहब किबलार देश, बचाओ ईमान बचाओ देश। আমার ভাইরা বন্ধুরা, ঘুম ছাড়ছে না? আছে ঘুম ছাড়ছে না? আছে ওয়াজ করে মরি আমি, সুতরা কাইল হয়ে যায়। চলবে? এরকম হলে চলবে না? আমার বেটায় চার্জ দিয়া দিচ্ছেন তো, মনে করছেন হুজুরে চার্জ দিয়া দিচ্ছে, আমরা একটু ঘুমাই, হুজুরে চলবো এই চার্জে দিব নাকি? এরকম মনে হলে চলবে না। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ। তারপরও কিছু ভাইয়েরা হয়তো বাহিরে থাকতে পারেন, আমি অনুরোধ করব, পাশে তো চৌধুরী বাজার না, মার্কেট কি এখনো খোলা না বন্ধ হয়ে গেছে? এখনো খোলা না?
আমি ভাইদেরকে অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যদি আপনারা শুনে থাকেন, শোনা ভাই, দেখুন আজকে দক্ষিণ কৌলা এই এলাকাবাসীর এই মুর্দেগানদের ইসালে সাহাবের যে মাহফিল, এই মাহফিলের মধ্যে, এই সুন্নি কনফারেন্সের মধ্যে আমার নবীর প্রেমিকেরা খানা দানা ছেড়ে দিয়ে কত সুন্দর প্যান্ডেলের মধ্যে বসে আছেন। আপনাদেরকে দাওয়াত করব, আমার ভাইয়েরা বাবার এখন যারা বাইরে রয়েছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ যেন ওনাদেরকে নিয়ে আসেন, তাদের জন্য দোয়া করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে বাহিরে দাঁড়ায় আছেন ভাই, মজা লাগতেছে বিদায় শুনতেছেন, কিন্তু দাঁড়ায় থাকলে রহমত পাবেন না। যদি ভিতরে চলে আসেন, আমি খুশি হব, আমি মেহমান মানুষ, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য আসুন, ভিতরে চলে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ, জায়গা না হলে কষ্ট করে আগায় যান, ওইদিকে কিছু জায়গা আছে, মাঝখানে জায়গা আছে, আপনারা বাহিরে দাঁড়াবেন না, ভিতরে চলে আসুন। আল্লাহ যেন দয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ দেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আলোচনা কিন্তু 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। খবর আসেনি কিরে ভাই, সব খবর সময় কোন দিকে যাচ্ছে? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, ও আমার ভাইরা বন্ধুরা, ইমাম মালিক, অন্তরের কানটা লাগান। ইমাম মালিককে যদি প্রশ্ন করি, ইমাম মালিক আপনি এত কিছু জানার পরেও কেন আপনি মদিনার মধ্যে থেকে গেলেন? আমরা হলে প্রতিদিন কাবার মধ্যে একবার চলে যাইতাম। ইমাম মালিক কি বুঝাতে চাইলেন? আল্লাহ যদি পাইতে হয়, আল্লাহ পাইতে গেলে আমার নবীর দরবার লাগবে কি লাগবে না? আল্লাহ যদি পাইতে হয়, আল্লাহকে সরাসরি পাওয়া যায় না। আল্লাহ যদি পাইতে হয়, আমার নবীর দরবারের মধ্যে যাওয়া লাগবে। কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাইতেই পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, মোর নবীকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে, ঠিক না? রসুল নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, ঠিক কিনা? তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখে না বারেক, হযরতে মোর ভালোবাসি, তুই যা চাস তাই পাবি হে তাই, তুই যা চাস তাই পাবি হে তাই, হযরতে চান যদি হে সে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, মোর নবীকে যে পাইতে চায়, প্রাণের মুর্শিদকে ভালোবেসে, মুর্শিদ ছাড়া নবী পাওয়া যায় বলি, আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, রহমতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানি কার ভাগ্যে হয়, ঠিক না? আরে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানি কার ভাগ্যে হয়। মুর্শিদের দরকার আছে না নাই? হক্কানি পীর মুর্শিদের দরকার আছে না নাই? এই যুবক 2 হাত তুলে বলো আছে না নাই? ওলি আল্লাহর পক্ষে আমরা আছি না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? ওলি আল্লাহর পক্ষে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান সাবধান, কোন কথার মধ্যে আল্লাহ সাবধান বলে না। কিন্তু আল্লাহ এই জায়গায় কেন সাবধান বললাম? আল্লাহ বললেন কেন বললাম জানোস না? এই যে 33,000 ভোল্টের কারেন্ট দললেই শর্ট। খুঁটির মধ্যে লেখা থাকে দেখছেন নি? দেখছেন না? খুঁটির মধ্যে একটা কঙ্কালের মূর্তি থাকে, নিচে লেখা থাকে ডেঞ্জার, বিপজ্জনক। 33,000 ভোল্টের কারেন্ট মানে ধরলে যদি আর্থিং হয়ে যদি শর্ট করে আমার কিছু করার নাই, তুমি শেষ। আল্লাহ কয় আলা ডেঞ্জার, বিপজ্জনক, সাবধান। ওলি আল্লাহর শানে আমি আল্লাহ আয়াত নাজিল করেছি, আগে আলা বলেছি সাবধান সাবধান। আমার ওলি আল্লাহর শানে যদি বিয়াদবি করো, মাস্তানি বাটপারি সব জায়গায় চলে, আমার ওলি আল্লাহর দরবারে চলবে না। ওলি আল্লাহর শানে বিয়াদবি করতে দেরি, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে মুহূর্ত দেরি করব না। সুতরাং ওলি আল্লাহর দরকার আছে না নাই? ওলি আল্লাহর মাধ্যমে নবীর দরকার আছে না নাই? নবীর মাধ্যমে আমার আল্লাহ পাওয়ার দরকার আছে না নাই? এই মুসলমান, গভীর মনোযোগ কি হয়ে গেল? রাত্র গভীর হয়ে যায়, ফেসবুকে সময় দিতে পারি, দেই কি দেই না? ইউটিউবে সময় দিতে পারি, ফিল্ম, ড্রামা, গান বাজনা, উলঙ্গ ফিল্ম, নৃত্য দেখতে পারি। কিন্তু কি হয়ে গেল? নবীর প্রেমের মাহফিল, কোরআনের মাহফিলের মধ্যে আজকে পাবলিক পাওয়া যায় না। কিন্তু দক্ষিণ কৌলার এই নবীর প্রেমিকেরা, আশিকরা প্রমাণ করে দিলেন আমরা সবার মতো না। ফেসবুকে রাত্র যাপন করি না, আমরা ইউটিউবের মধ্যে রাত্র যাপন করি না। রাত্র যাপন যদি আমাদের করতেই হয়, আমাদের প্রতিদিনের প্রতিটা রাত্র যাপন হবে আমার দয়াল নবীর প্রেম আর নামের মাধ্যমে। এই দক্ষিণ কৌলাবাসী প্রমাণ হয়ে থাকুক। আশেপাশের গ্রামের মানুষের মাহফিলের মধ্যে মানুষ পাওয়া যায় না। আজকে এই ভরপুর মানুষগুলা, আমার যুবক ভাইগুলা প্রমাণ করে দিল, একটার চোখ লাল হয় নাই, একটার চোখের মধ্যে ঘুম আসে নাই। বারবার হাত তুলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন। আমার যে কোরআনের পক্ষে, নবীর পক্ষে কথা বলতেছি, আপনারা সমর্থন করতেছেন। এর একটাই কারণ, আমি বক্তা আকর্ষণ না, আমার দয়াল নবীর প্রেম আপনাদের ভিতরে আছে। আমার দয়াল নবীর প্রেম আছে বলেই আজকের দক্ষিণ কৌলার এই যুবকেরা, দক্ষিণ কৌলার মুরব্বী বাবারা নবীর প্রেমের প্রমাণ দিতে এই মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার নিচে বসে রয়েছেন। আমার ভাইরা ঠিক কিনা বলুন? এ আমার বন্ধুরা গভীর মনোযোগ। ও ইমাম মালিক মনে আছে নি? এখন ইমাম মালিক একদিন হাদিস পড়ায়। কি পড়ায়? কি পড়ায়? হাদিস পড়ায়। একটু কথা কইয়েন বাবাজিরা, কথা না বলে তো চলবে না। কি ঘুমাচ্ছে? সবাই বলেন ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে আলোচনা চলতো। কিরে ভাই, চলতো নি? বন্ধ করে দে। কিরে ভাই, সুবহানাল্লাহ, মহাপতি বাইরে গেল। কিরে ভাই, মুমিন ভাই, আমি তো ডাইল ভাই। ওই তো পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, এরকম দয়ালে নবী টুকাই হাই বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গেছে। এই ঠিক কিনা বলো? ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গেছে। ওরে এই যুগে কি ডাক্তার উজা, ওরে এই যুগে কি ডাক্তার উজা একদিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের আঙ্গ নবীজি। হাত তুলে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আমি বলবো, আপনারা বলবেন ঠিক। বিজ্ঞানীরা রকেট চড়ে তাদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজে শরীফ যায়। আমার নবী মেরাজে গেছেন, রকেট ছিল না, বিমান ছিল না, কিন্তু বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছে। আমার নবী চাঁদের চাইতো কোটি কোটি আলোক বর্ষ দূরে লৌহ কলম আরশ কুরসি সিদরাতুল মুনতাহা পের হয়ে লামাখানের মধ্যে আমার মাওলার দিদারের মধ্যে চলে গিয়েছেন। ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফ যায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা?
ওরে বিজ্ঞানীরা রকেট চুরি চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। ওরে এই যুগে কি রকেট বিমান, এই যুগে কি রকেট বিমান হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলুন বিজ্ঞানীদের মজা লাগে নির ভাই, মজা লাগে নি। কইতেইব কইতেইব, মজা লাগেনি, মজা লাগেনি রে ভাই, মজা লাগেনি। দুইটা হাত তুলে দেখান। আমার নবী বিজ্ঞানীরও বিজ্ঞানী কিনা, আমার নবী ডাক্তারের ডাক্তার কিনা। আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছে, আমার নবী বলে আবু বকর সিদ্দিক পেরেশান করার দরকার নাই, থুতু মুবারক লাগাইতে দেরি। আবু বকর সিদ্দিক কয় দুনিয়ার পাগলের আরে প্রেমিকের আরে নবীর থুতু মুবারক লাগাইতে দেরি। আমি আবু বকর সিদ্দিক আগের চাইতেও আরো বেশি সুস্থ হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। আমার ভাইরা বন্ধুরা, ইমাম মালিক হাদিস পড়াচ্ছে। আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি, আমি আলোচনা লম্বা করব না। হ্যাঁ, আমাদের মাওলানা কবিরুজ্জামান সাহেব মাশাআল্লাহ উনি রয়েছেন, আলহামদুলিল্লাহ উনি আলোচনা করবেন। বসবেন তো ভাইরা, যাবেন না তো ইনশাআল্লাহ? আজকে প্রেমের প্রমাণ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এই কথা বলা যাবে না, সাবধান। ইমাম মালিক হাদিস পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ইমাম মালিক হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। এমন সময় কুত থেকে বিষাক্ত একটা কালো বিচ্ছু চলে আসলো। একটা কালো বিষাক্ত বিচ্ছু আইসা ইমাম মালিকের পায়ের মধ্যে দংশন করতে লাগলো। ছাত্রদের চোখের মধ্যে পড়লো। ইমাম মালিক উহ শব্দ করে না, আহ করে না। কেমন নবীর পাগল প্রেমিক। ইমাম মালিক উহ শব্দ করে না, ইমাম মালিক আহ শব্দ করেন না। হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। ছাত্রগুলা বয়ে কিছু বলে না। আমাদের উস্তাদ হাদিস শরীফ পড়াচ্ছেন, ছাত্ররা পড়তেছে। ছাত্রদের চোখ ওই বিচ্ছুর দিকে, একবার হাদিস শরীফের দিকে তাকায়, একবার ইমাম মালিকের পায়ের দিকে তাকায়। ওই বিচ্ছু ইমাম মালিককে দংশন করতে লাগলো। ইমাম মালিকের চেহারা বিচ্ছুর বিষাক্ত বিষে নীল বর্ণ ধারণ করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, কেমন নবীর প্রেমিক, প্রেম কাকে বলে? আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান ভাইরা। বেশি ওয়াজ লাগবে না, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বেশি ওয়াজের দরকার নাই, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আমার ভাইরা, ইমাম মালিক প্রেমের শিক্ষা দিচ্ছেন। প্রেম কাকে বলে? ইমাম মালিক বিষে তিনি কালো হয়ে গেলেন, নীলবর্ণ হয়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 12 বার নয়, 16 বার ইমাম মালিককে ওই বিচ্ছু দংশন করলো। ইমাম মালিক সহ্য করতে পারে না, হাদিস পড়ানো বন্ধ করে না। এক পর্যায়ে হাদিস পড়া বন্ধ শেষ হয়ে গেল। হাদিস পড়া যখন বন্ধ হয়ে গেল, কিতাব বন্ধ করে ফেললেন। ইমাম মালিক কথা বলতে পারতেছেন না বিষের যন্ত্রণায়। একটা ছাত্র দাঁড়ায় বলে, উস্তাদ জি বিয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন, একটা কথা। ইমাম মালিক বলেন, বাবা বলো, বলো কি কথা? ওই ছাত্র বলে, হুজুর ও আমাদের কলিজার টুকরা উস্তাদ জি, জানতে মনে চায়, নবীর হাদিস শরীফ পড়াচ্ছেন, ভালো কথা। আমরা চায়া দেখলাম একটা বিচ্ছু আপনার পায়ের মধ্যে কামড় দিচ্ছে। আমরা দেখলাম লক্ষ্য করে, একবার নয়, দুইবার নয়, 16 বার আপনার পায়ের মধ্যে কামড় দিল। ও উস্তাদ জি জানতে চাই, ও আমার উস্তাদ জি, ও আমার কলিজার টুকরা, মাথার তাজ। ইমাম মালিককে ছাত্ররা বলতেছে, ও হুজুর জানতে চাই, 16 বার বিচ্ছু কামড় দিল। যেই বিচ্ছু একবার কামড় দিতে দেরি হয়, যেই বিচ্ছু একবার কামড় দিলে মানুষের হুঁশ থাকে না, মানুষ পাগল হয়ে যায়। কিন্তু আপনি কেমন হুজুর, কেমন নবীর প্রেমিক, হাদিস শরীফ পড়াচ্ছেন। একবার নয়, দুইবার নয়, 16 বার কামড় দিল, একটা বার উহু শব্দ করলেন না। ইমাম মালিক এত সময় কাঁদেন নাই, কিন্তু ছাত্ররা যখন এই প্রশ্ন করলো, ইমাম মালিক চক্ষু মুবারক দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিলেন।
ইমাম মালিক কাঁদতে লাগলেন। ছাত্ররা বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, মনের মধ্যে কি কষ্ট দিয়ে ফেললাম, কি বেয়াদবি করে ফেলেছি? ও উস্তাদজি বলে দেন না, আপনার মনে কি কোনো আঘাত দিয়ে ফেলেছি? আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? ইমাম মালিক বলে বাবাজিরা রে, এমন একটা প্রেমের প্রশ্ন করেছো আমি ইমাম মালিকের কলিজায় সয় না। এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ, শেষ রাত্রের শেষ আলোচনা, মূল কথাগুলো আপনাদের সামনে বলে দিয়ে যাই। নবীর প্রেম কাকে বলে ইমাম মালিক শিক্ষা দিচ্ছেন। ইমাম মালিক বলে বাবা রে, ও আমার বাবাজিরা রে, জেনে নাও, শুনে নাও, আমাকে প্রশ্ন করেছো, উত্তর দিব পরে। একটা প্রশ্ন তোমাদের কাছে আমি রাখতে চাই। ছাত্ররা বলে হুজুর বলেন বলেন। ইমাম মালিক বলে ও আমার ছাত্ররা, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি ইমাম মালিকের জীবনের দাম বেশি নাকি আমার নবীর হাদিস শরীফের দাম তোমাদের কাছে বেশি? ছাত্ররা কেঁদে দিল, বলল হুজুর, ও আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার তাজ, ও আমাদের উস্তাদজি ইমাম মালিককে ছাত্ররা বলতে লাগলো, হুজুর বেশক বেশক, কোনো সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই আমাদের জীবনের চাইতে দয়াল নবীর হাদিস শরীফের দাম বড় বেশি। ইমাম মালিক চোখের পানি ছেড়ে দিলেন, হাউ মাউ করে আরো কান্নাকাটি বাড়িয়ে দিলেন, বলতে লাগলেন, ও বাবা জিরা রে, যেহেতু আমাদের জীবনের চাইতে, আমি ইমাম মালিকের জীবনের চাইতেও আমার দয়াল নবীর হাদিস শরীফের দাম বেশি, এই জন্য আমি যখন বিচ্ছু কামড় দিল, তোমরা মনে করেছো আমার কষ্ট হয় নাই, আমার মগজের মধ্যে গিয়ে বাড়ি দিয়েছে, আমার কষ্ট লেগেছে, আমার কলিজা ফেটে যাচ্ছিল, বিষের যন্ত্রণায় মাথা আমার ফেটে যাচ্ছিল। কিন্তু আমি ভাবলাম, আমি ইমাম মালিক কেন, আমার মতো কোটি কোটি ইমাম মালিকের চাইতে আমার দয়াল নবীর হাদিস শরীফের একটা ইবারতের দাম বেশি। আমি চিন্তা করলাম, না না, আমাকে যদি বিচ্ছু কামড় দেয়, আমি ইমাম মালিকের জীবন চলে যাইতে পারে, কিন্তু যেই নবীর হাদিস শরীফের দাম আমি ইমাম মালিকের জীবনের চাইতেও বেশি, ওই দয়াল নবীর হাদিস শরীফের শানে আমি বেয়াদবি করতে পারবো না, পারবো না, পারবো না। এই জন্য আমি ইমাম মালিক সাপের ওই বিষাক্ত বিচ্ছুর কামড় খাইলাম, একবার নয়, দুইবার নয়, 16 বার খাইলাম, কিন্তু দয়াল নবীর হাদিস শরীফ পড়ানো আমি বন্ধ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো, দিন কাটে, বল নবী নবী, আহা দিন কাটে গো, দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো, দিন কাটে, তোমার কদম ছেড়ে যাব না, ও নবী আর জি শোনো না, তোমার কদম ছেড়ে যাব না, আর জি শোনো না, নবীজি আর জি শোনো না, তুমি বলো কবে মোরে দেখা দিবে, ভালো লাগে না কিছু তুমি ছাড়া, ভালো লাগে না কিছু তুমি ছাড়া, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো, দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো, দিন কাটে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? নবীর প্রেমের মালা গলায় নিয়ে আমরা মরতে রাজি আছি না? বন্ধুরা, শেষবারের মতো আকাশ বাতাসকে মুখরিত করে চিৎকার দিয়ে বলবেন, নবীর প্রেমের মালা গলায় পড়েছি, জীবন থাকতে এই দয়াল নবীর প্রেমের মালা আমরা ছিঁড়তে পারবো না, ঠিক কিনা বলেন?
যেই দয়াল নবীর প্রেমের নাম, যেই দয়াল নবীর প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে সেভ করে ফেলেছি, লা মাযহাবি আসুক, নবীর কোন দুশমন ওয়াহিদ বা সূরা আসুক, কোন শয়তান আসুক, কোন বিয়াদব আসুক, যদি আমাদেরকে খারাপ কথা বলে, যদি আমাদেরকে বাজে কথা বলে, যদি আমাদেরকে নবীর প্রেম থেকে সরাতে চায়, কিন্তু না না, ওই ব্যক্তিকে সাথে সাথে বলবো আমার সামনে থেকে তুই চলে যা। যেই নবীর ভালোবাসা এই অন্তরের মধ্যে সেভ করে ফেলেছি, যেই ভালোবাসার প্রেমের ফাইল সেভ করে ফেলেছি, জীবন দিতে পারি তোর মতো বাদরের কথায়, তোর মতো বিয়াদবের কথায় আমার নবীর প্রেমের ফাইল অন্তর থেকে ডিলিট করতে আমি রাজি না। রাজি আছো কারা কারা হাত তুলে দেখাও। এ আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আলোচনা শেষ করে ফেলবো। শেষ কথা হচ্ছে আমার কোনটা, এখানে যুবকরা আছে না নাই? যুবক কারা কারা হাত তুলো, আসনি? যুবকরা আজকের প্রোগ্রাম থেকে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ চলবে কি চলবে? ওনাকে নিয়ে আসো, কথা বলেন, হাত তুলেন ইনশাআল্লাহ। মনে করেছেন ভালো হয়েছে, হাত তুলেন। শুধু যুবক যারা, এই যুবক যারা, সব বুড়ারা না, বুড়ারা না, বুড়া তো একটা জান্নাতে দেখতো না। এই সব যদি নারাজ হয়ে থাকে, বাবা আপনি যদি নারাজ হয়েছেন, সাবধান। উনি আপনারা দেখাইতেছেন নারাজ হইবেন নি? একটা বুড়া কিন্তু জান্নাতে দেখতো না। এই বুড়া বাবা নারাজ হইতেছেন কি রে? বুড়াই তারা মনে মনে কইতেছে কি রে, বুঝলি এত মজার আলোচনা করলে এখন কয় কি মাইরে লিখছি রে। কয় বুড়া আমরা বলে জান্নাতে যাইতাম না, এই বক্তারে আড্ডা দেওয়া যাইতো না। আমি কিন্তু মিশা কথা বলছি? এই আমার রাসূল কি মিশা কথা কয়? আমার নবী কি মিশা কথা কয়? বাবা মিশা কথা বলে? বাবা বুড়া যাইতো না, তার মানে কি জানেন? তার মানে প্রত্যেক বুড়ারে আল্লাহ যুবক বানিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রত্যেক বুড়া ব্যক্তিকে আল্লাহ যুবক বানিয়ে, তাগড়া যুবক। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? নামাজ চাই কি চাই না? রমজানের রোজা চাই কি চাই না? মাঝে মধ্যে সুদ ঘুষ সিগারেট পান বিড়ি ইয়াবা হেরোইন চলবে? রাজানি গুন্ডামি এফটিজিং চিৎকার দিয়ে বলে এফটিজিং চলবে? তাহলে কি চলবে? নবীর প্রেম চলবে, নবীর শান চলবে, নবীর শান চলবে। রাজি আছো কারা কারা হাত করে দেখাও। নবীর শান চলবে, নবীর শান চলবে। যুবকেরা আপনাদের কাছে আমি মেহমান, কিছু আবদার রাখবো। আবদার শুনে কি লাভ দিয়ে চলে যাবেন, না বলবেন হুজুর এত কষ্ট করে 2-3 ঘন্টা আলোচনা করেছেন, হুজুরের প্রতিদান দেয়া যায়? কি রাজি আছেন? এই যে কথা বলতে হবে, কথা বলতে হবে। রাজি আছেন কারা কারা? এই দামাত প্রেমিক, মাশাআল্লাহ, আল্লাহ তোমারে কবুল করুক ভাই, বাবা রে কবুল করুক আল্লাহ, ভাই না বাবা যাই হোক কবুল করুক আল্লাহ। আমি চাই এখান থেকে কিছু যুবককে আমি বাছাই করতে চাই। বুড়া না, বুড়া না, বুড়াদেরকে পরে ধর্ম ফিরের মায়ের হ্যাশ রাইট, কারণ বুড়ার কথা মুরাদ লাগে, এজন্য বুড়াদেরকে পরে ধরবো। আগে যারা যুবক আমি